শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মঞ্চ ৭১ সংগঠনের ব্যানারে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতে আসামিরা সেখানে জড়ো হয়েছিলেন। তারা প্রত্যেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা এবং কর্মী। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নীল নকশায় জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদেরকে গ্রেফতার করে মানহানির পর আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলেও দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। মামলায় আরো ৭০-৮০ জনের নাম আছে। অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেডাই খান পান্নার সম্পৃক্ততা আছে। আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেডাই খান পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে। ৩৩ যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এই লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।